বাবা-মা চেয়েছিলেন মেয়ে ডক্টর হোক। হুম। আপনি সম্ভবত মেডিকেল কলেজে অ্যাডমিশনও নিয়েছিলেন। হ্যাঁ। কিন্তু যেহেতু নিজের ইচ্ছা ছিল যে আইন নিয়ে পড়ার, হ্যাঁ। তারপরে আপনি সুইচ করেছিলেন। হ্যাঁ। একটু গল্পটা শুনি। মানে আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমাকে ডাক্তার হয়তো হতে হবে। মানে হয়তোটার পার্সেন্টেজ 90%। হুম। তো আমি মানসিকভাবে ওভাবে প্রস্তুতও ছিলাম। কিন্তু যখন আমার ফার্স্ট প্রফ ওয়েন্ট সো ওয়েল, মানে আমি অ্যানাটমিতে 86% পেয়েছিলাম। কিন্তু আমার বাদ সাধলো যখন আসলে আমাকে ওয়ার্ড করতে হতো। তো আমার মনে আচ্ছা। হতো যে আমি আসলে ব্লাড বা মানে এই জিনিসগুলো সহজভাবে নিতে পারি না। যেটা আসলে একটা উম হুম, হুম, নিতেই হুম, হুম। হবে। এটা না নিয়ে কোনো উপায় নেই। তো আমি ছেলেবেলা থেকে জানতাম, আমি বলতাম যে আমি জাজ হব, আমি জুডিশিয়ারি দিব, আমি ল-ই পড়ব। তো একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে না, আমি আসলে সময় নষ্ট না করি। আমার একাডেমিক্যালি ওটা সমাধান করে আমি ল-তে চলে গেলাম। ল-টা কমপ্লিট করেছি। তো বাই একাডেমিক ইউ ক্যান কল মি আ লয়ার। ওকে, সেখান থেকে আবার অ্যাক্ট্রেস প্রফেশনটার সাথে কিভাবে যুক্ত হওয়া হলো? আচ্ছা, এইটা একেবারেই আমার প্ল্যানে ছিল না। আমার আম ফ্রেন্ডস I was friends with নাবিলা, যে আপনার মতো হোস্টিং করেন। তো ও আমাকে দর্শকদের সুবিধার্থে আমরা বলতে পারি আয়নাবাজি নাবিলা। আয়নাবাজি নাবিলা। হ্যাঁ। তুফানেও পেয়েছি আমরা মানে এটা নাবিলা মেনশন, আপুকে। হ্যাঁ, না করলেই না। ও আরকি আমাকে বলত যে, "তুমি এত ফিল্ম দেখো।" আর আমি প্রচুর মিমিক্রি করতাম। তো আমাকে বলত যে, "তুমি আ অ্যাক্টিং করো। আমার মনে হয় তুমি ভালো করবে।" তো ও আমাকে একটা অডিশন এর জন্য নিয়ে যায়। সেখান থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'লোটা কম্বল', ওখানে আমার কাজ শুরু আরকি। এভাবেই মানে একেবারেই আ আনপ্ল্যান্ড, ডেস্টিনড আমার মনে হয়। আচ্ছা, অর্ধযুগ পরে সেটে কি চেঞ্জ দেখলেন? আ সেটে চেঞ্জ দেখলাম, আমার মনে হয় তো ভালোই। হুম, বাজেট অনেক বেড়েছে। আগে আচ্ছা। কম বাজেট ছিল আমার মনে হয়। তারপর কিছুটা হুম। ইনসাইটফুলি বেড়েছে যে এখন ভিউয়ারশিপ কে অনেক প্রাধান্য দেওয়া হয়। আগে আমরা যখন কাজ করতাম তখন ভিউ নিয়ে আসলে খুব একটা ভাবতাম না। এই। আচ্ছা, আ ওটিটিতে এখন অনেক কাজ হচ্ছে। আ তবুও আমি জানি মানে আপনার মনোভাব যেটা যে আপনি এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে কাজ কম হচ্ছে। হুম। Am I right? হ্যাঁ। কি অর্থে বা যদি একটু আমাদেরকে ডেসক্রাইব করেন? আমি আসলে প্রায় ৬ বছর হুম। একেবারেই বাসায় বসে, যেটাকে বলে জীবনযাপন, একেবারেই জীবন বিলাসবহুলভাবে যাপন করা, যে স্লো মর্নিংস, কোনো কর্মব্যস্ততা না। তো ওই সময়টা আমার মানে ৭০ ভাগ সময় কাটতো আমি ফিল্ম দেখতাম বা ওটিটি সিরিজ দেখতাম। আচ্ছা, বিভিন্ন। যেহেতু ওই কাজেই আপনি যুক্ত হ্যাঁ, ছিলেন দীর্ঘ সময় স্বাভাবিকভাবেই সেটার প্রতি দেখা আগ্রহ হতো। কাজ করবে যে আমি ওয়ার্লড ওয়াইড কি হচ্ছে? আ আ এমন হতো যে আমি বসেছি আমার হাসব্যান্ডের সাথে। হুম, আমি বলছি চরকিতে যাই অথবা বঙ্গে যাই বা বিঞ্চে যাই। হুম। নানান স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। কিন্তু গিয়ে দেখতাম কনটেন্ট আসেনি। তখন আমরা আচ্ছা। বাধ্য হয়ে Netflix বা Amazon বা Hotstar এগুলোতে চলে যেতাম। তো আমার কষ্ট লাগতো যে কেন এত কম কনটেন্ট আ মেকিং হয় আমাদের দেশে। আচ্ছা। মানে লগ্নি কি কম? নাকি আগ্রহ কম? নাকি সাবস্ক্রিপশন কম? তো যাই হোক না কেন আউটপুটটা খুবই কম অন্যান্য দেশের তুলনায়। তো ওটা আমি আমার মনে হয়েছে ইটস স্যাড। ওকে, মানে কাজ হচ্ছে কিন্তু আপনার কাজ অভিনয় হচ্ছে সত্তা কম, বা অভিনয় শিল্পী হিসেবে সেই জায়গা থেকে চাওয়া যে আরো আরো বেশি প্রচুর কনটেন্ট আসুক। আসুক।